ঝিনাইদহের বিএনপি কর্মী নিজামুদ্দিন ১১ বছর ধরে ভাত খাওয়া বন্ধ রেখেছেন। তার প্রতিজ্ঞা, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। দীর্ঘদিন ধরে শুধু রুটি ও চা বিস্কুট খেয়ে জীবনযাপন করায় তার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিজামুদ্দিন কাঙালি ভোজের আয়োজন করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ কর্মীদের হামলায় তা বিঘ্নিত হয়। সেই দিনের অপমান ও দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে তিনি শপথ নেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসে ততদিন ভাত খাবো না। আর ভাত খাওয়াটা বন্ধ করি যে আমরা জিয়াউর মৃত্যু দিবসের যে একটা অনুষ্ঠান করতেছিলাম আমার মৃত্যুবার্ষিকীতে, এই অনুষ্ঠানটা করলে পরে আওয়ামী লীগের লোকজন এসে আমার সেসব নষ্ট করে দেয়। ওই দিনকে আমি ভাত খাইনি। আমার দল যতদিন ক্ষমতা না আসে ততদিন আমি আর ভাত খাবো না। আমার তারেক জিয়া বাড়ি আসবে, আমি সেখানে বাসায় যাব, তারপরে আমার দলে বসবে, আমি ভাত খাবো কি খাবো না। আর ভাত যদি আমার বড় থেকে থাকে হয়তো সেই দিন হয়তো খাতি পারে। ভাত খাইনি 10 বছর 9 মাস 17 দিন হচ্ছে মনে হচ্ছে। পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধ তাকে এই প্রতিজ্ঞা ভাঙাতে পারেনি। আওয়ামী লীগ আমলে এই ঘটনার জন্য তাকে একের পর এক মামলা ও হয়রানির শিকারও হতে হয়েছে। 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যে সাধারণত কাঙালি ভোজের আয়োজন করি, সেই কাঙালি ভোজের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে কাঙালি ভোজ ভণ্ডুল করে দেয়। আমাদের খাবার দাবার সবকিছু মাটিতে ফেলে দিয়ে তারা নষ্ট করে দেয়। ওইটা দেখার পরে উনি খুব কষ্ট পেয়ে উনি রাগে খাওয়া বন্ধ করে দেয়। উনি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এরপরে বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন উনি আর ভাত খাবেন না। স্ত্রী সন্তানের চোখের জলও তাকে নড়াতে পারেনি। ছেলে শাহ আলম বলেন, বাবাকে শত চেষ্টা করেও ভাত খাওয়াতে পারিনি। আওয়ামী লীগের দোসররা তো ওই সময় খুবই অত্যাচার নির্যাতন আমাদের প্রতি করছে, কিন্তু ওই দিন ওই ভাতটা তুলে দেওয়ার পরে আমার বাবা ওই জায়গা থেকে প্রতিজ্ঞা করে যে আমি আর ভাত খাবো না। ওই ঘটনার পর থেকে আমার বেশ কয়েকটা মামলা হয়েছে, আমি জেল খাটছি, আমার দোকানপাট লুট হয়েছে। দীর্ঘদিন অপুষ্টিতে ভোগার পর নিজামুদ্দিনের স্বাস্থ্য মারাত্মকভাবে ভেঙে পড়ে। স্বাস্থ্যহীনতার কারণে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়, পরে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে একটি মেডিকেল টিম তাকে ঢাকায় নিয়ে এসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, নিজামুদ্দিনের দলীয় নিষ্ঠা এবং তারেক রহমানের দায়িত্বশীলতা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটা অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব সেটার জন্য তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই, এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন, এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। স্থানীয় বিএনপি কর্মীরা মনে করেন, নিজামুদ্দিনের এই ত্যাগ শুধু ঝিনাইদহে নয়, সারা দেশের কর্মীদের জাগরণের প্রেরণা যোগাবে। নিজামুদ্দিনের ইচ্ছা, তারেক রহমান দেশে এলে তার সঙ্গে দেখা করার। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।